বাড়িটা দেখতে সুন্দর, ওই বাড়িতে কাম করন যায় না। আমি ওই বাড়ির মালিক হইবার চাই। কি মালিক হবার চাও? হ্যাঁ। হায় হায়, কও কি? বাহ, তোমার স্বপ্ন দেখি রাজা বাদশার মতো। ভালো ভালো ভালো, তোমার মতো লোকই আমার দরকার। হ্যাঁ, আমার সাথে ছোট কাম করবা? ছোট কাম? আমি যদি কোনো ছোট কাম করি এইটা তো বিরাট হয়ে যায়। যাজ্ঞা, আপনি যখন কইতাছেন তখন করি। তয় টাকা দেন, টাকা দেন। কেন টাকা কেন? আপনি একটা সম্মানী লোক, আপনার থাকতে হলে আমার ড্রেস পাল্টানো লাগবো না। ও, তাই তো। আচ্ছা আচ্ছা, এই নে। আরে সবটাই দেখেন, আমার অনেক কামে লাগবো। একটা মক্কেল ফিটিং দিলাম। তোর কামটা খুশি হয়েছেন? যা ফুর্তি বার্তা কর যা। আচ্ছা বাজান। আই জলদি নিচে আয়। তোমার চায় না? চায় না মানে? জনগণ আমারে ভোট দেওয়ার লাগি পাগল। হ্যাঁ, তিন পায়ে থুকুব, দুই পায়ে খাড়া। দুইবার। জনগণ আমারে কত ভালোবাসে তুই জানিস? এই তুই জানিস তোমারে যে কত ভালোবাসে তা তো সেদিন দেখলামই, মঞ্চে জুতা মারলো। আরে ওইটা তো অপোজিশন পার্টি করছে। পজিশন অপোজিশন বুঝি না, এলাকায় তোমার রিপোর্ট খুব খারাপ, তাই আমি কালুকে নমিনেশন দিয়েছি। এইবার আমি বুঝে গেছি কেটা জুতা মারছে। ওই হারামজাদা, তুই আমার সৎ ভাই হইয়া নমিনেশন পাওয়ার জন্য লোক ভাড়া করে আমার মিটিংয়ে জুতা মারছিস। আজ তোরে জুতা মাইরিয়া চান্দি ফাটাই দেব। হারামজাদা বেল মুন্ডু। সৎ ভাই হও আর যাই হোক, তুমি যে লোক খারাপ জনগণ তা জানে। আরে আমি জুতায় লাশ একেবারে শালা। আমি বলছি থামুন আপনারা, থামুন। শালার বেল মুন্ডু, জুতায় তোর বেল ফাটাই দেবো। জুতায় ওর গুলি করে দেবো শালার। করেন। আরে আপনি হইলো সম্মানী লোক, কেন ওইসব ছোট লোকের লোকে ঝগড়া করবেন? আরে তুই জানিস না ওই শালার কালু আমার কাছে টাকা পয়সা নিয়ে চলে, আজ আমার বিপক্ষে ভোটে দাঁড়ায়। হ্যাঁ, পার্টিরে উস্কানি দেয় আমারে বহিষ্কার করার জন্য। ওই শালার সাথে স্বতন্ত্রই আমি ইলেকশন করব। হ্যাঁ, কোন কে এটা? কালুর লগে ইলেকশন করলে আপনার ইজ্জত যাইব না? কে যে লোক আপনারে পাবলিক দিয়ে জোতা মারে হে কি না করতে পারে? আল্লাহ না করুক, আপনি যদি ভোটে ফেল করেন তাইলে তো এলাকায় মুখ দেখাইবার পারবেন না। এক কাম করেন, ব্যাকগ্রাউন্ডে থাইকা অন্য কেউ খাড়া করাই দেন, হ্যাঁ বোতা মুখে জোতা মারেন। আয় আয়, তুই ঠিকই কইছিস। হ্যাঁ, কিন্তু এমন বিশ্বাসী লোক পাই কই? এক হালারে বিশ্বাস করতাম। ওই মইন্যা, হ্যাঁ, 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 দেখলি তো হ্যাঁ, ওই দিন আমারে স্টেজে ফেলায় পলাই গেল। হ্যাঁ। এখন জুতারও বিশ্বাস করা যায় না, সুযোগ পাইলে জুতাও মাথায় উঠে বসে থাকে। এমন বিশ্বাসী লোক কই পাই? ভালো করে চোখ দিয়ে তাকায় দেন, বিশ্বাস লোক ঠিকই পাইবেন। কই পাই? মনে যোগ দা দেন, পাইবেন। পাইছি, আমি তোরে খাড়া করাবো। আমারে? তোরে তোরে খাড়া করাবো। আপনি যখন কইছেন না করি কেমনে, তয় কথা হইল কালুর বিরুদ্ধে পাস করতে হইলে কিছু টাকা খরচ করতে হইব। কেন? এলাকায় একটু সমাজ সেবকমূলক কাম করতে হইব, তাইলে আমারে ঠেকায় কেঠা, ঠেকায় কেঠা। হায় হায়, তোর মাথায় এত বুদ্ধি! আরে তোর তো বিশ্ব নেতা হওয়া দরকার ছিল। তোর কথা সেটা আমি খুব খুশি। আমার বিশ্বাস তুই পাস করবি। আমার সবকিছু বেঁচে হইলো তোরে আমি পাস করাবই। আমার ভাই, তোমার ভাই, কালো ভাই, কালো ভাই, কালু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কালু ভাইয়ের মার্কা কি? আমার ভাই, তোমার ভাই, আমার ভাই, তোমার ভাই,
দিলাবাড়ি কিন্তু ভোটটা দিতে হইব। কালকে কইয়ে গেছিলাম তো। অবশ্যই যাবি, রিক্সা পাঠাই দিব। তুইও যাবি কিন্তু। যাবি? আচ্ছা চাচি, দিলাবাড়ি কিন্তু ভোটটা দিতেই হইব। তুমি কিন্তু অবশ্যই যাবা। ঠিক আছে। কাজল ভাই যাইও। আচ্ছা যাম। তুমিও যাইও। আচ্ছা যাইও খালা। চাচা, হ্যাঁ মুগুর মাখার কথা মনে আছে তো? হ্যাঁ দিলাবাড়ি কিন্তু তুমি অবশ্যই ভোটটা দিও। সবাই ভোট দেন, কোনো অসুবিধা নাই। পুলিশ আছে সামনে ভাই। দিলা বাইরে ভোটটা দিয়ে কিন্তু। আচ্ছা দিলা বাইরে ভোট দিও। আচ্ছা দিলা বাইরে ভোট দিও ভাই। আচ্ছা আচ্ছা। দিলা সমাজ সেবা করবার যায় তো আমারে ফতুর বানাই দিলি। ভোটে পাশ করবি তো? আরে চিন্তা করেন কেন, আমি তো কইছি পাস করলে আপনার, ফেল করলে আমার। ফেল করলে তোর বাপের কি? এতিম তো হবে আমার পোলা। এত চিন্তা করো কে? তোমার পোলা এতি বইলে আমি তারে পালক নিমু। সত হইল তুমি আমার বড় ভাই। পোলার কথা যদি আগে চিন্তা করতা তাহলে এই বিখা হোস্টেলে জায়গা দিত না। কিরে দিলা, কেন্দ্রে আইছস কেন? জামানতের টাকা ফেরত দেওয়ার জন্য? আমরা যেটা জমা দেই এইটা ফেরত নেই না। হ্যাঁ। তোরটা বাজেয়াপ্ত হইলে হ্যাঁ। আমগোটা তরে ফেরত দিয়ে দেবনি। বাবা, আমার সাথে থাকতে থাকতে তুই তো আমার মতো কথা শিখে ফেলাইছিস। তোর কথা শুনে মনে শান্তি পেলাম। এইবার ঠান্ডাও একটু বয়। আরে আমি তো আপনার সামনে বইতে পারি না। আমি তো আপনার পিছনে দুই হাত জোর করে এক পায়ে খাড়া হয়ে থাকুম। তো একটা কথা, কি কইবি? এই ক একটু বাইরে যাইতাম আর কি। আরে যা, জনগণের সাথে তো সাক্ষাৎ কর। দিলা ভাই, আমরা তোমার সাথে আছি। আমরা এই মাত্র খবর পেয়েছি যে পলাশপুর কেন্দ্র থেকে দিলা সাহেব 500 ভোটে এগিয়ে আছেন। ভাই, তোমার ভাই। কদমতলা কেন্দ্র থেকে দিলা সাহেব 1000 ভোটে এগিয়ে আছেন। আপনারা ধৈর্য ধরে শুনুন, চূড়ান্ত ফলাফল এসে গেছে। দেলোয়ার হোসেন দিলা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদেক হোসেন কালুকে 43,075 ভোটে পরাজিত করিয়া অত্র এলাকার নির্বাচনে জয়লাভ করেছেন। দিলা ভাই, দিলা ভাই। পাস 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 হয়ে গেছি। পাস 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 পাস। এটা কি? পাস। তুই অন্তেন আমার চামচা। আরে তুই আমার পিছে পিছে আয়, তুই আমার চামচা। আয় পিছে পিছে আয়। দিলা নাকি? মন খারাপ করে কি হবে বাবা? একজন হারবে, একজন জিতবে, এটাই তো নিয়ম। আমি তো আমার জন্য ভাবছি না রে মা, ভাবছি বোকা জনগণের জন্য। জনগণ নিজের স্বার্থ যদি নিজেরা না বোঝে তাহলে তুমি আমি কি করতে পারি বাবা? দিলা যে একটা খারাপ লোক সেটা আমিও জানি, তারপরেও কিছু করার নেই। না, আমি থেমে থাকবো না, জনগণকে সচেতন করে তুলবই। নতুন কমিশনার হয়েছি, ক্ষমতা হাতে পাইছি, আজ আমার খুশির দিন। এই খুশির দিনে আমি একটু ফুর্তি বাট্টা করুম, তার ব্যবস্থা না কইরা এখানে ব্যাম্বার মতন দাঁড়ায় রয়েছ। যা বাইরে যা। এই হন, যা দপ্তর গুলা গিয়া তুই দেখ, আজ থেকে কাগজপত্র গুলা তুই দেখবি। ওই বাবলা, কামটা খারাপ করলাম নাকি? জি না বাবজান, একটা কথা আছে। আরে ক। এই আমি আপনার জন্য মানে সামান্য একটা ব্যবস্থা করছিলাম আর কি। পাই না। পাইবি কেমনে? আমি কি আর আগের মতন আছি? আমি এখন কমিশনার। তোমার আশা পূরণ হয়েছে, এবার আমার আশা পূরণ করো। তোর আবার কিসের আশা? আমারে বিয়া কইরা ঘরে তোলো। হ্যাঁ, তুই পাগল হইছস। আর আমি একজন কমিশনার, আর তুই হইলে একটা চাকরানি। তোর আমি বিয়া করুম কেমনে? টাকা লাগলে ক। দেখো, আমার শুধু দুঃখ হচ্ছে এই ভেবে, যাকে আপনারা ইলেকশনে পাশ করিয়েছেন
সেই দিলা একজন দুশ্চরিত্র মন্দ লোক। আমার ভাই রাস্তা থেকে কুড়িয়ে এনে ওকে আমার বিরুদ্ধে দাঁড় করিয়েছিল আপনাদের সম্পদ লুটে খাওয়ার জন্য, আপনাদের সেবা করার নামে নিজের স্বার্থ উদ্ধারের জন্য। তাই ওই দিলা কমিশনারকে আমরা কোনো অন্যায় কাজ করতে দেব না। অন্যায় কাজে বাধা দেওয়ার জন্য আমি আপনাদের সাথে আছি, থাকবো। বাপজান, কালু আপনার বিরুদ্ধে লোকজন খেপায় তুলতেছে। কি আল্লাহর এত বড় কলিজা! এই ওরে লেক পার্কে নিয়ে যা, আমি আইতাছি। এই কাউলা, জনগণ রে আমার বিরুদ্ধে খেপায়া আমার জিন্দেগি তুই তামা তামা করবার চাস? শুধু তামা না, তোরে কান ধইরা তোর চেয়ার থেকে টাইনা হেসরাই না মনে ব্যবস্থা করতেছি। এই, তুই জানোস না আমি কেঠা? আমার জিন্দেগি যে তামা তামা করবার চাই, তার জিন্দেগি আমিও তামা তামা করে দে। এই বাবলা, চাপাটিটা দে। যা, তোর জিন্দেগি আমি তামা তামা করে দিলাম। কে আমার বাবাকে খুন করেছে চাচা? কে আমার বাবাকে খুন করেছে? কি রাজে মারছে তা যদি জানবার পারতাম তাহলে কি বারবার পারতো রে মা? ভাই, আমি কি করবো চাচা? আমি কার কাছে থাকবো? ভাবিস না, আমি তো আছি। তোর সব দায় দায়িত্ব এখন থেকে আমার। লাশ বেশিক্ষণ এইভাবে রাখা ঠিক না। রাইত অনেক হইছে, দাফনের ব্যবস্থা করেন। ঠিক, তোমার ভাই তো মইরা গেল, একটা মাত্র মাইয়া। মাইয়াটার কিছুই কইরা যেবার পারলো না। মাইয়াটার দায় দায়িত্ব তো এখন তোমারই নিতে হইব নাকি? আমি ছাড়া কেটে আছে? আরে সিগারেট সোজা করো, আলা মাথা। আমাকে এখন সব দায়িত্ব নিতে হবে। পোলা হইলে কোনো চিন্তা করতে হইতো না। একে মাইয়া, তার উপরে অনেক বড় হইছে, বিয়া দেওয়া ফরজ। তোমার লগে থাকতে থাকতে তোমার পরিবারের উপর আমার একটা দায়িত্ব হয়ে পড়ছে। কি কও? তা তো ঠিকই, একে আমার সাথে আসো, তারপর নয়া কমিশনার, তাই দায়িত্বটা তোমারই বেশি। ঠিকই কইছো। তাইলে এক কাম করো, তোমার যদি আপত্তি না থাকে, তোমার বাতিজিরে আমি বিয়া করবার চাই, তুমি ব্যবস্থা করো। কিন্তু কেন ভাই? কানটা দাও, বুদ্ধিটা দে। কি বলছেন চাচা? হ্যাঁ, তোমার বাবা জীবিত অবস্থায় একটা উইল করে গেছেন। উইলে লেখা আছে, তোমার বয়স 25 বছর পুরা হওয়ার আগেই যদি তুমি বিয়ে না করো, তাহলে তোমার বাবার সমস্ত সম্পত্তি ওয়াকফ হয়ে যাবে। তোমার তো 25 বছর পুরা হইতে আর মাত্র 3 মাস বাকি। এখন যদি তুমি বিয়া না করো, তাহলে এই সম্পত্তি রক্ষা করা যাবে না, আর সম্পত্তি রক্ষা করার দায়িত্ব তোমার। এখন আমি কি করব চাচা? তুমি কোনো চিন্তা করো না মা, আমি আছি না, আমি সব ব্যবস্থা করে দেব। উকিল সাহেব, জি। আপনি এখন যান। জি আচ্ছা। সব দিক বিবেচনা করে আমি তোমার জন্য একজন পাত্র ঠিক করে ফেলাইছি। কে চাচা? আমাগো দিলা কমিশনার। না চাচা, দিলার মতো জঘন্য চরিত্রের লোককে আমি বিয়ে করতে পারবো না। বর্তমান যা যুগ পড়ছে রে মা, এরকম লোক হাতে রাখা ভালো। তুমি আর অমত করো না মা। না চাচা না, এ বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। দিলা সাহেব রে আমি কথা দিয়ে আইছি, তুমি যদি আমার কথা না শোনো, তাহলে হয় আমাকে আত্মহত্যা করতে হবে, না হয় দিলার হাতে মরতে হবে। না চাচা না, বাবাকে হারিয়েছি, নতুন করে আবার তোমাকে হারাতে চাই না। আমি রাজি আছি, তুমি ব্যবস্থা করো চাচা।
আমাকে বাঁচালি রে মা, আমারে বাঁচালি। ঘটনা কি? বাসর ঘরে নতুন বউ দূরে বসে থাকবো, এটা কেমন কথা? আহ, জলদি আহ, আরে সময়টা কামে লাগাই, আহ। যে উদ্দেশ্য নিয়ে তুমি আমাকে ডাকছো সেই উদ্দেশ্য তোমার কোনোদিনও পূরণ হবে না। আয় হায়, কয় কি? তাহলে বিয়ে করছস কেন? শুধুমাত্র চাচার ইচ্ছে পূরণ করার জন্য তোমাকে আমি বিয়ে করেছি, নাহলে তোমার মতো একটা অমানুষকে আমি কোনোদিনও বিয়ে করতাম না। আমার মেজাজ কিন্তু খারাপ হয়ে আইতাছে। এই সব উল্টা পাল্টা কথাবার্তা যদি কও, আমি কিন্তু তোমার ঘর থেকে বাইর করে দেবো। বাবা বাবা, যে লোক একদিন আমার বাড়িতে ঢোকার সাহস পায়নি সে লোক আজ আমাকে আমার ঘর থেকে বের করে দিতে চাইছে। দেখো মাইয়া, এইসব পুরাইনা পেঁচাল ভুইলা যাও। বিয়া যখন হয়ে গেছে তখন ওই সব আজেরা পেঁচাল ভুইলা আহো, আমরা ঘর সংসার শুরু করি, আহো। না, আমার জীবন থাকতে তোমার মতো একটা অমানুষের সাথে কখনো ঘর সংসার করবো না। আমি অমানুষ? আমার মধ্যে অমানুষের তুমি কি দেখলা? আমি একজন নির্বাচিত কমিশনার, পাবলিক আমার কত সম্মান দেয়, ভালোবাসে, তুমি জানো? জানি, হ্যাঁ, কিন্তু আমি যা জানি পাবলিক তা জানে না। এই কি কইতে চাও তুমি? তাহলে শোনো, আমার বাড়ি কাজের মেয়ে কুলসুমের সাথে তোমার অবৈধ সম্পর্ক ছিল। তোমার অবৈধ সম্পর্কের ফসল সে তার গর্ভে ধারণ করেছিল। কুলসুম আজ নিরুদ্দেশ, দুনিয়ার কেউ না জানলেও আমি ঠিকই বুঝতে পেরেছি তার কি হয়েছে। তুমি কি অস্বীকার করতে চাও কুলসুমকে তুমি খুন করোনি? চুপ, দেখ মাগি, তুই বেশি বুঝে ফেলাইছ। তাইলে তুই শোন, তোর বিয়া করণের আমার কোনো খায়ের ছিল না। তোর রূপ যৌবন দেখে আমি পাগল হই নাই। আর একটা কথা কিন্তু বাড়ায় কবি না, কই দিলাম, তোর বাপের গাড়ি বাড়ি ধন সম্পদ হাত করণের লেগে আমি তোর বিয়া করছি। আমি সব পাই গেছি, তুই এলো ফাও। আমার কাছে ধরা দেশ আর না দেশ আমার কোনো আপত্তি নাই, কিন্তু যা কইলি ওই সব কথা যদি ভুলো আমার কোনোদিন তোর জবানে আসে, তাইলে কইলাম তোর আমি কুলসুমের জায়গায় পাঠায় দেবো, কথাটা মনে রাখিস। ভোলা ভাই, তুমি তো জানো আমি তোমাকে এলাকায় 2 নাম্বার ব্যবসা করি। দিলা বাইরে বলে যদি তুমি আমার এই ব্যবসা থেকে একটু খেয়াল টিয়াল না রাখো, তাহলে আমি এই ব্যবসাটা চালামু কেমনে? তুমি কোনো চিন্তা করো না ভোলা ভাই, তোমার ব্যবস্থা তুমি করো। আচ্ছা আচ্ছা, বাজানে বলে আমি সব ব্যবস্থা হ্যাঁ করো। আমি বলতে হ্যালো, কে? আমি জনদরদি পার্টির চেয়ারম্যান বলছি। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম আসসালাম। দিলা সাহেব আছেন? জি না, বাজান তো গতকালকে তার গ্রামের বাড়ি থেকে একমাত্র আদরের বোন রে আনতে গেছেন। ফিরবেন কবে? আগামীকাল সকালেই চলে আসবেন। আচ্ছা, রাখি। ভাইয়া তুমি এসেছো? ভাইয়া, বোন আমার, আয় আয়। ভাইয়া, বাবা, বাবা নেই ভাইয়া। কান্দিস না, কাইন্দা কোনো লাভ নাই। বাপ কারো চিরদিন বাইচা থাকে না। তুই আমার একমাত্র আদরের বোন, তোর কোনো চিন্তা নাই। আমার গাড়ি বাড়ি সবই আছে। তোর আর আমি শহরে লই যাবো, শহরের সবচেয়ে বড় কলেজে তোর ভর্তি করামো। কান্দিস না বোন, চল চল বোন, চল। রোকেয়া, ও রোকেয়া বেগম, রোকেয়া, আসো আসো, এদিকে আসো। ভাইয়া উনি? হ্যাঁ, তোর ভাবি। ভাবি? আরে কাজল, আমার বোন, তোমার হাতে তুইলা দিলাম। আজ থেকে সব দায় দায়িত্ব তোমার। ওর খেয়াল খুশি মতন চলবো। ও আমার বহুত আদরের বোন, ওর যেন কোনো অসুবিধা না হয়। ওরে আমি সবচাইতে বড় কলেজে ভর্তি করুম। বলা, ওর ভর্তিকের ব্যবস্থা কর।
তো দেখি দেখি কোথায় ব্যথা পেয়েছেন। অসভ্য ছোট লোক, মেয়ে মানুষ দেখলে পিছনে লাগতে ইচ্ছে করে না? তুমি আমার গায়ে হাত দিয়েছো কোন সাহসে? কোয়াইট কোয়াইট ম্যাডাম, এতে সাহসের কি আছে? আপনি বিপদে পড়েছেন, আমি উপকার করলাম। উপকার না ছাই? ছাই? উপকারের নামে মেয়ে মানুষের গায়ে হাত দেওয়ার পন্থীটা ভালোই শিখেছো। ইডিয়েট কোথাকার। পরিবেশটা নষ্ট করে ডার্লিং, ইউ রাস্কেল, ইডিয়েট। কলেজে এভাবে প্রকাশ্যে গাঁজা খাচ্ছ কেন? কলেজটা কি তোর বাবার যে তোর কথা মতো গাঁজা খাওয়া ছেড়ে দিতে হবে? এটা শিক্ষাঙ্গন, এখানে সবাই লেখাপড়া করার জন্য আসে, মাস্তানি করার জন্য নয়। আর কোনোদিন তোমাকে যেন এই অবস্থায় কলেজে না দেখি। আর দেখলে কি হবে? দেখলে কি হবে? তোমাকে কলেজ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করবো। তবে এই শালা ওই শালা আমাকে মারছে। আরে ওয়েট 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 ওয়েট, ওই তোর ওইটার খেতা পড়ি। আরে রেস খেলার আগে তৈরি হয়ে নিতে হবে না? ইডিয়েট। ব্যাপারটা তো আজই প্রিন্সিপাল স্যারকে জানাতে হয়। ঠিকই বলেছিস। আরে সোহাগ, স্যার, ডিকে সাহেবের ছেলে রিঙ্গো প্রকাশ্য দিবালোকে গাঁজা খেয়ে কলেজের ছাত্রছাত্রীদের উত্ত্যক্ত করছে, কলেজের সুনাম নষ্ট করছে। ওর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে এই কলেজে লেখাপড়া করা আমাদের পক্ষে সম্ভব হবে না স্যার। রিঙ্গো আবার উৎপাত শুরু করেছে। ঠিক আছে, তুমি যাও, আমি রিঙ্গোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করছি। হ্যালো, ডিকে বলছি। মিস্টার ডিকে, আপনার ছেলে রিঙ্গোর কার্যকলাপ আমাদের কলেজের ভাবমূর্তিকে নষ্ট করছে, ছাত্রছাত্রীদের মানসিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়িয়েছে। একজনের জন্য আমি সবার ক্ষতি হতে দিতে পারি না। আপনি কেন না নিলে আমি ওকে কলেজ থেকে বের করে দিতে বাধ্য হব। ঠিক আছে, আমি দেখছি। স্যার, আমার কাজটা? আমি এখন আর আপনাকে সময় দিতে পারতেছি না, এখনই আমাকে এক জায়গায় যাইতে হবে। আমার অ্যাকশন দিস। রিঙ্গো, হারামজাদা, তোরে আমি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করবা চাইছিলাম, আর তুই কলেজে আইসা এইসব নোংরা জিনিস খাইয়া কলেজের পরিবেশ নষ্ট করতেছিস, আমার মান সম্মান সব ধুলাই মিশিয়ে দিতেছিস। এর জন্য একমাত্র তুমি দায়ী বাবা। তোমার সন্তান হিসাবে কি দিয়েছো আমাকে, কি রেখেছো আমার জন্য? তোমার সবকিছু শেষ করে ওই দিলাকে তুমি কমিশনার বানিয়েছো, আমাকে বানিয়েছো পথের ফকির। যে দিলার জন্য তুমি এত কিছু করলে, সেই দিলার জন্য একদিন তোমাকে কাঁদতে হবে, চোখের পানি ফেলতে হবে। আমার চিন্তা আগে যখন করনি, এখন আর করে কোনো লাভ নেই। তুমি এখান থেকে চলে যাও, আমাকে আমার জীবন সঙ্গী নিয়ে থাকতে দাও। জীবন সঙ্গী? খা খা, ভালো করে খা, খাইয়া মর হারামজাদা।
ও ও ও মরে গেছি রে, মরে গেছি। এই চাক্কা বলো কোন শালায় রে? হ্যাঁ, আশেপাশে তো কেউ নাই, তাইলে এই যাইলো কই থেকে? ভূত পেতনির আসর হলো নাকি? হ্যাঁ, আরে শালি, এইটা দিয়ে আসল পেতনি। খারাপ আইতাছি বাবা। আরে ভাগনা তুমি আইছো? তা কার সাথে কথা বলছিল মামা? না কোনো কিছু না, ওই দুইটা বেবি ট্যাক্সির চাকার মধ্যে পেঁচ গেলে ও, গেছে। আচ্ছা। এই অদল বদল করতে পারি। অদল বদল? তা ভাগনা তোমার এই অবস্থা কেন? ও কিছু না মামা, এই কলেজে একটু। ভাগনা জি মামা। এই একটু একটু করতে করতে একদিন বড় পেঁচ গিতে পড়ে যাবে গা। তাই এগুলি বাদ দাও, বাদ দিয়া পড়ালেখায় মন দাও। হ্যাঁ মামা, কালকের মধ্যে আমার পরীক্ষার ফিস জমা দিতে হবে, কিন্তু ভাইয়া তো এখনো এলো না। তুমি কোনো চিন্তা করো না, বড় ভাগ্নে এক কথার মানুষ, সময় মতো ঠিকই আয় বলবো। পুলিশ ভাই, এই নাও, পুরো 10,000 টাকাই আছে। ধন্যবাদ চেয়ারম্যান সাহেব। একমাত্র ভাইয়ের জন্য সবই তো শেষ করে দিয়েছো, শেষ পর্যন্ত ভিটে বাড়িটাও দিয়ে দিলে। শুধু ভিটে পারি কেন, সোহাগের জন্য আমি আমার জীবন পর্যন্ত দিতে পারি। তাই বলে নিজের ভবিষ্যতের কথাও ভাববে না? সোহাগই আমার একমাত্র ভবিষ্যৎ। ও লেখাপড়া শিখে বড় হবে, এটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন। দোয়া করবেন চেয়ারম্যান সাহেব, আমি যেন আমার স্বপ্নটা পূরণ করতে পারি। ঠিক আছে ঠিক আছে, তা তুমি শহরে যাচ্ছ কবে? হাজি। এই মুরগাইতাছে, ওই দেখ, নয়া মুরগা মনে হয়। চল কামটা ফিনিশ করে দেই। পুলিশ ভাই, ওই যে হাইজাকাররা অস্ত্র দিকে আমার সবকিছু নিয়ে গেছে, ওদের ধরেন। ওরে সর্বনাশ, ওদেরকে ধরা যাবে না, ওদের কাছে অস্ত্র আছে। আপনাদের কাছেও তো অস্ত্র আছে, তার তো থাকবেই, আমার আইনের লোক না। তাহলে ওদের ধরছেন না কেন? আরে ভাই, ওদের ধরতে গিয়ে নিজের জীবন দেবো নাকি? কেন? আরে ওরা হলো সন্ত্রাসী, যেখানে সেখানে অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করে না, আর আমরা পারমিশন ছাড়া অস্ত্র ব্যবহার করতে পারি না রে ভাই। তার মানে আপনাদের কিছুই করেন নেই? উপায় আছে, থানায় যান, একটা জিডি করিয়ে দিন, দেখবেন আইনের হাত থেকে ওরা কিছুতে বাঁচতে পারবে না। হ্যাঁ চলো স্যার, উঠে হ্যাঁ চলো। একটু আগে না ঠেক দিয়া সব রাইখা দিলাম, আবার সামনেই চস। হ্যাঁ ভাই, পুলিশের কাছে কইছিলাম, পুলিশ কিছুই করল না। যা দিনকাল পড়ছে, নিজের মাল নিজেরই ঠিক রাখতে হইব। কি কন ভাই? ওই হালার বউ কয় কি? ধর! উপরে রাখছে, হন ফাই না। মামা ওঠো মামা, লাগেনি তো? বাগনা তুমি আয়া পড়ছো, আমরা তো চিন্তায় আসলাম, এত দেরি করলা কে? আর বলো না, বাস থেকে নেমেই পড়লাম এক ঝামেলা। কোথায়, কোন জায়গায়? সেটা আগে এই যে, তুমি এরকম লাফালাফি করছিলে কেন? না, ওই চালের উপরে দুইটা টায়ার রাখছিলাম, নামাইতে পারতেছি না, বাণিজ্য হইব কেমনি? ঠিক আছে, তুমি সরো, এটা ধরো, আমি করে দিচ্ছি। আচ্ছা যাও, আমি জানি আমার সোনার মতো ভাগিনা। কে আপনি? ভয় পাওয়ার কিছু নেই, আমি মানুষ। দেখছেন না আমি গোসল করছি? তা তো সবই দেখেছি। দেখছি তো এলেন কেন? আসিনি, আর রেখেছিল, তার নামাতে যে আমার এই বিপদ।
তা না হলে সাপ করে কেউ মেয়ে মানুষের গোসল করা দেখেন? আপনি আসলে একটা বেশরম। আমি আবার বেশরমের কি করলাম? কাপড় তো আপনার শরীরে। যাকে যাকে উপর থেকে পড়েছি, মনে মুখে মনে লেগেছে, আমি ধুয়ে চলে যাচ্ছি। যান যান বলছি, যান। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। ওই বেটা, তুমি কাটা কোত্থেকে আইলা? দেখছে না বাথরুম থেকে? আয় না। জি খালা। আয় রে। বাগিনা, ও বাগিনা। ভাইয়া, এ কি অবস্থা তোমার? ও কিছু না। তুমি এত দেরি করলে কেন? রাস্তায় কোনো বিপদ? হয় না, না ও সব কিছু না। টাকার জন্য খুব টেনশন আছিস তাই না? কেন থাকবো না, অনেক বেতন বাকি হয়ে গেছে। নো টেনশন, এই নে টাকা। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া তুই ঠিক মতো লেখাপড়া করবি কিন্তু। আচ্ছা। তোকে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন, তুই অনেক বড় হবি। তুমি দোয়া করো ভাইয়া, আমি যেন তোমার স্বপ্ন পূরণ করতে পারি। দোষ এই তাড়াতাড়ি চল। যাওয়ার সব রাস্তা ব্যবস্থা দেরি হয়ে পাইলাম। গেল তো। সত্যি তো? হ্যাঁ, সব ব্যবস্থা কমপ্লিট করে দেখিস কিন্তু, ঠিক বলছিস তো? একদম সত্যি। ওকে, ঠিক আছে। আরে মিস্টার আদু ভাই, কেমন আছো? আরে দোস্ত, আবার কেমন আছিস? ভালো। আদু ভাই, তারপর বলো। আমরা সবাই আশুলিয়া যাচ্ছি, তোকেও যেতে হবে কিন্তু। আশুলিয়া? আরে না না, সামনে পরীক্ষা, এখন কোথাও যেতে পারবো না। তুই যাবি না বললেই হলো, তুই না গেলে সমস্ত আনন্দটাই মাটি। হ্যাঁ, তোকে যেতেই হবে। আরে তোরা আমাকে জোর করে নিয়ে যাবি নাকি? প্রয়োজন হলে তাই নেব। তাই নাকি? আরে আশুলিয়া যাওয়ার সময় তো এখনই, পানি শুকিয়ে গেলে কোনো মজাই থাকবে না। আরে না না, আমি যাবো না, তোরা যা। ঠিক আছে, টস হোক। টসে যদি তুই হারিস তাহলে তোকে যেতেই হবে। ওকে, আমি রাজি। ফারুক, একটা কয়েন দে তো, জলদি দে। শোন, দাঁড়া। তুই কাল খুব সকালে সকালে তাই চলে না? আসিস, হ্যাঁ? আমি হ্যাঁ, তোর জন্য অপেক্ষা ধর করবো। কোন পিঠ ধরবি। দেখি দেখি, সব ঠিক আছে তো? দে, সাপ্লাই দে। এই তোরা কিন্তু সবাই সাক্ষী। অবশ্যই সাক্ষী। হ্যাঁ, এই এই, কে কে? মজা হয়ে গেল। সরি, দুর্ভাগ্যবশত পয়সাটা ভুল জায়গায় গিয়ে পড়েছে। নো 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 নো, আপনারা ইচ্ছে করে এটা করেছেন। অসম্ভব, আমরা শত চেষ্টা করলেও পয়সাটা দ্বিতীয়বার আর ওই জায়গায় ফেলতে পারবো না। ইডিয়েট। দেখুন ম্যাডাম, অযথা কথা না বাড়িয়ে পয়সাটা বের করে দিন। টস করে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। যদি না দেই? তাহলে বের করে নিতে বাধ্য হব। হোয়াট? আপনি আমার গায়ে হাত দেবেন? হাউ ডিয়ার ইউ! হাত না দিয়েও পয়সা বের করা যায়। আমি বের করি, আপনি দেখুন। ম্যাডাম, পয়সা বের হয়েছে। ইউ ইউ, তোমাকে আমি ছাড়বো না, ছাড়বো না। কিরে, কি বুঝলি? Oh shit! How dare he! Oh no! No, no! I can't tolerate this! উত্তেজিত হবার কি আছে? বন্ধু বান্ধবদের মাঝে এরকম অনেক কিছুই হয়। নো নো ভাবি, নো, হি ইজ নট মাই ফ্রেন্ড। তাছাড়া কলেজ ভর্তি ছেলেমেয়ের সামনে ও আমাকে চরম অপমান করেছে। আই কান্ট ফরগেট ইট। দেখো কাজল, ছেলেটা যা করেছে তার জন্য তুমিও খানিকটা দায়ী। ঝামেলা না করে পয়সাটা বের করে দিলে পারতে। তাই বলে ও নো, আমি ওকে ছাড়বো না। আই উইল টিচ হিম এ গুড লেসন। কাজল, তোমাকে আমি বাধা দেব না, তবে যাই করো না কেন তোমাকে শুধু একটা অনুরোধ করব, ব্যাপারটা যেন তোমার ভাইয়ের কানে না যায়। ওকে ভাবি, ভাইয়া কিছুই জানবে না, যা করার আমিই করব। দোস্ত, হ্যাঁ? আমরা এবার আসি, কাল আবার দেখা হচ্ছে। সোহাগ, হ্যাঁ, কি ব্যাপার? আপনি কি ওই দিনের অপমানের প্রতিশোধ নেবেন নাকি? না, আমি কোনো প্রতিশোধ নিতে আসিনি। তাহলে সেদিনের ঘটনা বুঝতে আমারই ভুল হয়েছিল। আর ভুল নয়, আর ঝগড়া নয়। আমরা একই কলেজে পড়ি, অথচ আমাদের মধ্যে কোনো বন্ধুত্ব হবে না, পরিচয় থাকবে না, তা হতে পারে না। ও আচ্ছা আচ্ছা, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। বলে কি? বিশ্বাস করুন, আমি কোনো ছলনা করছি না। প্লিজ, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না? হ্যাঁ?
দোস্ত, একটা মেয়ে তার ভুল বুঝতে পেরেছে, তোর সাথে সমঝোতা করে বন্ধুত্ব করতে চাচ্ছে, ওকে তুই ফিরে দিস না। ওকে। কিছু মনে না করলে একটা কথা বলতে চাই। কি কথা? এখানে নয়, কোথায়? অন্য কোথাও। যা দোস্ত, কোনো চিন্তা করিস না। এসো। এ তুমি আমায় কোথায় নিয়ে এলে? তোমার হিরোকে একেবারে জিরো বানিয়ে দিয়েছি। এই নাও তোমার মজুরি। মজুরি? মজুরি তো নেবই। দাঁড়া, যা। আজ তোকে ছাড়বো। পাগল হয়েছিস? ছেড়ে দেওয়ার জন্য তোকে ধরিনি। পালিয়ে যাবি কোথায়? কেউ তোকে বাঁচাবে না। আমি এখানে একা। আমি তোকে কামড়ে কামড়ে খাবো। ফাইনাল করে ছাড়বো। হারামির বাচ্চা! আরে না না, আপনার পোলার লগে আমার বোনের বিয়া, এটা তো আমার সৌভাগ্য। তো একটা সমস্যা আছে। সমস্যা? সমস্যা আবার কি? আর সামনে আমার বোনের পরীক্ষা, পরীক্ষা শেষ না হইলে বিয়ে দেওয়া যাবো না। আমার ছেলেও এখন আমেরিকা, ফিরতে একটু সময় লাগবে। ততদিনে মামনের পরীক্ষাও শেষ হয়ে যাবে, আর আমার ছেলেও দেশে ফিরবে। তখনই বিয়েটা সেরে ফেলবো। কথা পাক্কা? হ্যাঁ, পাকা পাকা কথা। আসি। আচ্ছা। আসসালামু আলাইকুম। তুমি যে হুট করে পাকা কথা দিয়ে দিলে, কাজলের মতামত নিয়েছো? কাজলের আবার মতামত কি? ওর মতামত নিতে যাইয়া ঘরে আসা লক্ষ্মী ফেরত দেয় দেবো নাকি? কাজল আমার বোন, ও আমার কথার অবাধ্য হইব না। ওই বেটা বিরাট বড় লোক, ওর পোলার লগে আমার বোনের বিয়ে হইলে আমার ইজ্জত কত বাড়বো খেয়াল করছস? তাছাড়া তগ বুদ্ধির লগে আমার বুদ্ধি বনবো না, বুঝছস?
ভাইয়া ভাইয়া কাজল, এই কাজল, কে হয়েছে তোর? আর তোর এই অবস্থা কেন? ভাইয়া রিঙ্গো রিঙ্গু, রিঙ্গু কে হয়েছে? ভাইয়া ঢেকে আঙ্কেলের ছেলে রিঙ্গো আমাকে হ্যাঁ, শান্তির বলা রিঙ্গু। কোন আবদা আমার বোনের শরীরে হাত দিচ্ছ? কোন হাত দিয়া? এই হাত দিয়া? রিঙ্গো, রিঙ্গো, যে দিলার জন্য তুমি এত কিছু করলে, সেই দিলার জন্য একদিন তোমাকে কাঁদতে হবে, চোখের পানি ফেলতে হবে। তোর এই নির্মমতার প্রতিশোধ আমি দেবই। কিরে, কোথায় যাচ্ছিস? দাঁড়াও সোহাগ, দাঁড়াও প্লিজ সোহাগ। আমি জানি যে ভুল আমি করেছি তার কোনো ক্ষমা নেই, তারপরও আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি সোহাগ। তুমি আমাকে নতুন জীবন দিয়েছো সোহাগ, সেই জীবনে আমি তোমাকে ছাড়া আর অন্য কাউকে ভাবতে পারি না। আমি যে কথা কোনোদিন কল্পনাও করিনি, সে কথাটি আজ তোমাকে জানিয়ে দিতে এসেছি। তুমি শুনে যাও সোহাগ, আমি তোমাকে সত্যিই ভালোবাসি, আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। হাই বেলি তুলি, আরে সোহাগ, কি খবর? এই নোট দেখছি। আরে দেখি দেখি, বাহ, ভালোই তো লেগেছো। দোস্ত, হ্যাঁ? ওর সাথে খারাপ ব্যবহার করা তোর উচিত হয়নি। আরো ঠিকই বলেছে। দেখ, যা জানিস না তা নিয়ে কোনো কথা বলতে আসিস না, তোরা এখন যা। এই চল, শালা বড়ই বদ। কি হয়েছে সোহাগ? না, ও কিছু না। চল চল সোহাগ। অসহ্য। ম্যাডাম, বার্মা থেকে এনেছি, পুরো 10,000 দিতে হবে। ঠিক আছে, এই নাও। আচ্ছা। সোহাগ, এটা কি জানো? টাইম বোম। মাত্র 5 মিনিট, এর মধ্যে যদি তুমি আমাকে ভালোবাসি বলে বুকে টেনে না নাও, তাহলে তোমার চোখের সামনে আমার মৃত্যু হবে। আর এর জন্য দায়ী থাকবে শুধু তুমি, তুমি তুমি তুমি, শুধু তুমি।
আমার কাছে একটু করে কাছে এসেছি, ভালো লাগাতে ভালোবেসেছি। তুমি যে আমার, আমি যে তোমার, হৃদয়ে হৃদয়ে মিশে গেছি। একটু করে কাছে এসেছি, ভালো লাগাতে ভালোবেসেছি। রাখি বলো চন্দ্র হাসে, এই তো আছি আমি তোমার পাশে। তোমারই হলাম, তোমাকে পেলাম, সুখের দেখা আমি পেয়ে গেছি। একটু করে কাছে এসেছি, ভালো লাগাতে ভালোবেসেছি। তুমি যে আমার, আমি যে তোমার, হৃদয়ে হৃদয়ে মিশে গেছি। একটু করে কাছে এসেছি, ভালো লাগাতে ভালোবেসেছি। সন্ধ্যা সকাল আমি চাই তোমাকে, তাই তো ছুটে আসি তোমার ডাকে। চাই না থাকো তুমি দূরে দূরে, চোখের আড়াল হলে যাবো দূরে। চিরদিন থেকো ও বুকে দেখো, তোমার আমি শুধু হয়ে গেছি। একটু করে কাছে এসেছি, ভালো লাগাতে ভালোবেসেছি। তুমি যে আমার, আমি যে তোমার, হৃদয়ে হৃদয়ে মিশে গেছি। একটু করে কাছে এসেছি, ভালো লাগাতে ভালোবেসেছি। তুমি যে আমার, আমি যে তোমার, হৃদয়ে হৃদয়ে মিশে গেছি। একটু করে কাছে এসেছি, ভালো লাগাতে ভালোবেসেছি। এতক্ষণে পঙ্কিরাজ ঠিক হইছো, শালা সাইজ করে ফেলাবো না। মামা, হ্যাঁ, দাদি তোমার জন্য পায়েস পাঠিয়েছে। কি পাঠাইছে? পায়েস। খোলা খোলা খোলা। হাই হাই রে, তোরা আমার দেখতে না পারলে কি বউ, আমার খালা আমার ঠিকই মনে রাখছে, আমার লেগে পায়েস পাঠাই দিছে। আমি আরাম করে খাই, তুই এনে বয়ে জিরা যাব। এটা হলো গিয়ার। বলছি রে, আড়াই গেছে, আড়াই আড়াই, এই গাড়ি তো ব্রেক নাই রে। বলছি রে, কি করব নাই, থাম থাম থাম। আড়াই থামা। মামা থামছে না তো। মামা থামো। পারাতে পড়ে গেলাম। কি করছ না?
আর থাম 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 আরে বাইনে গেল কই আরে বাইনে উঠলে না নিচে এমন পাগলামি কেউ করে? ব্যথা পেয়েছেন? এখনো পাইনি, তবে তুমি যদি আর কিছুক্ষণ এভাবে থাকো তাহলে অসভ্য। মনে হয় আইয়া পড়ছি। পিয়ারি 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 কই গেলা তুমি? পিয়ারি হ্যাঁ পিয়ারি আমি তো না এই সাইনটা কই? বাসায় নাই, তুই যে কোনো সময় আইয়া পড়বো। যা করণে তাড়াতাড়ি করো। আরে উস্তা বড় শালার কপালে তাড়াতাড়ি খোলাও। দেরি কইয়া যাইতাছে রে। কি আর তোমারটা তুমি খোলাও, আমারটা আমি খোলাই। কেমন খুলতেছে দেখো। তাড়াতাড়ি কর, কোন সময় সাইন যায় পরে। রে কি আনন্দ ঘরে ঘরে, কি আনন্দ ঘরে ঘরে। তাড়াতাড়ি আসো আসো, এইখানটায় শুয়ে পড়ো। শোনো, সব কাম কি তাড়াতাড়ি করন যায়? পেয়ার মহব্বত হলে খুব লাজুক বিষয়, এগুলি ধীরে ধীরে আগাইতে হয়। এই যেমন ধরো শুরু করলাম, কেমন লাগে? ভালো লাগতেছে। খাইছে রে সুরবা সাইনটা তো আসল টাইমে আয়া পড়ছে, মরছি জানি। পেয়ারি বেগম দরজা খোলো। হাই হাই পেয়ারি বেগম, তোর তাড়াতাড়ি করো না। ও পেয়ারি বেগম, আরে তাড়াতাড়ি উল্টা ভালো দরজা খোলো পেয়ারি বেগম। গেঞ্জিটাও পড়তে পারে না। শোনো, আমি সব কিছু ফেলাইলাম। পেয়ারি এই দরজা দিয়ে খোলাই আসিল, কি তুমি দিয়ে আগে রেডি হয়ে রইছো? তোর কত নিচ্ছে? 15 দিন। 15 দিন এলো যাবাক। হ্যাঁ তুই দেখা, তোর নাম কি? সুইটি। সুইটি। হ্যাঁ তোর কত নিচ্ছে? 3 দিন। 3 দিন। হ্যাঁ ভাঙতে দিব না, দরকার নেই, পুরাটাই লয়ে যা। আসিস কিন্তু ঠিক মতো, যাবাক যা। টুলু খান, মাইয়া মানুষের ব্যবসা তো ভালোই চালাইছো। বাজান তোমারে খবর দিছে, আর তুমি বাজানের সাথে দেখা করো নাই, ব্যাপারটা কি? মাস্তান হয়ে গেছো নাকি? মাঝের মধ্যে ব্যথা। বলা ভাই, এ ব্যবসা আরাম নাই। পুলিশের ঝামেলা, এলাকার মাস্তানকে ঝামেলা, সময় মতো যাইতে পারিনি। তুমি দিলে একটু বুঝার করো। বাজান তোমার উপর ট্যাক্স ধার্য করছে, খবর পাইছে নিশ্চয়? পাইছি, তোর বাজেট একটু বেশি করে ফেলাইছে বলা ভাই। অত শত বুঝি না, বাজান যা চাইছে তাই দিতে হইব, নইলে কিন্তু ঠেলা বুঝবা। হ্যাঁ ঠিক আছে, এই দে, দে। না রে, টাকা হইব না রে, এই ভিতরটা বাইর কর। এটা করে ছিঁড়ে দিলাম, এই যে এই না এখানে পুরাই আছে। ধর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে তুমি চিন্তা করো না, তোমার সিকিউরিটির দায়িত্ব আমাদের। আচ্ছা বুঝছি চল তো। চল চল। আচ্ছা সারাদা, ওরে শান্তি বান্তি গরম হয়ে গেছে, সব তো নিয়ে গেল। ও নো। কাজল, এতক্ষণে তোমার আসার সময় হলো? আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। ও গড, কিন্তু ম্যাডাম আমার আসার কথা 10টায়, আর 10টা বাজতে এখনো 15 মিনিট বাকি। ঠিক আছে ঠিক আছে, একটু আগে আসা যায় না বুঝি? কি ঘরে থাকতে মন চায় না বুঝি? ধ্যাৎ। একটা কথা চিন্তা করেছো? কোথায় তুমি আর কোথায় আমি? এখানে চিন্তা করার কি আছে? এই তো তুমি, আর তোমার বুকে আমি। কিন্তু এভাবে তো জীবন চলে না কাজল। কমিশনার সাহেবের একমাত্র বোন তুমি, আর আমি। তুমি তুমি আমার সোহাগ, আমার অস্তিত্ব, আমার ধ্যান জ্ঞান, সবকিছু সবকিছু তুমি। কাজল, তেলাপো
বোকা। দেখি দেখি 1 2 3 কি ওয়াও ও দে বলে কি আমার ভীরু কপতি। সব ঠিকঠাক আছে তো? ওকে ওকে। হ্যালো বাজান, কাম হয়ে গেছে, মাল বুঝে পাইছি, আমি আইতাছি। আচ্ছা, ব্যাপারটা তাহলে বাজানরে জানাইতে হয়। ভাইয়া ভাইয়া ওর নাম সোহাগ। সোহাগ তো বুঝলাম, কিন্তু তোর লগে সোহাগ করে ঘুরে বেড়ানোর কারণটা কি? আমি ওকে ভালোবাসি ভাইয়া। ভালোবাসি? কি কইছস তুই? ভালোবাসা? তোর তো ভালোবাসা হারাম। তুই ভালোবাসবি তারে যার লগে আমি তোর বিয়া দিমু। কবইন কবইন, এখন যা কইছস সব মিছা কথা। না ভাইয়া, মিথ্যে নয়, যা বলেছি সব সত্যি। না না, সত্যি না, সত্যি না, আমি তোর বিয়া ঠিক করছি। অগরে আমি জবান দিছি, আমার জবানের একটা মূল্য আছে, আমি আমার জবান রাখবো। ভাইয়া তুমি ভুলে যেও না, আমি তোমারই বোন। আমি সোহাগকে কথা দিয়েছি, আমি আমার কথা রাখবই। হায় হায়, কয় কি কয় কি? ওই রোকে বেগম, এদিকে এদিকে এদিকে। পরে বুঝা, পরে বুঝা, আমার নাম দিলা, ওর ভাই দিলা রে, ও ভালো করে চিনে। কিন্তু এই দিলার ভিতরে যে আর একটা ভয়ঙ্কর দিলা আছে, তার খবরও জানে না। কি জানে? জানে না। ওরে বুঝা, ওরে বুঝা, ওর বিয়া যে জায়গায় ঠিক করছি ওই জায়গায় ওর বিয়া হইতে হইব। আরে তুই বুঝা। এই চল। ভাবি ভাবি। বাজান বাজান, আপনার কাছে মাপ চাই বাজান, আপনার দুটো পায়ে পড়ি বাজান, আপনি জানেন না কি করতে হইব, আমারে কল, আমি যাই। তাইলে যা, কোন খাঙ্কির বলা সোহাগ আমার বোনের দিকে নজর দিছে, ওর জিন্দেগি তামা তামা করে দিয়ায়। যা। তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত তু। কি? এখানে সোহাগ কারা? আমি জানি না। তাহলে তুই কর। আমি জানি না, আমি হলো নতুন জামাই। আমি জানি না। জানাস না? জানাস না? তাহলে কে জানে? আমি জানি না। চল যা। আমি ভুলে গেছি। সোহাগের খুঁজতেছেন? ওই যে ওই হালে সোহাগের মামা। আয় আয়। আয় বেটা, সোহাগ কই? কেন সোহাগ যে কেন? কথা কম, তাড়াতাড়ি কম। জানি না, আর জানলো কম না। মাগিনা, ওই কোরবানির গরুটা আমরা ছাগলের মতো পিটাইছে, তুমি একটু কারিশমা দেয় দাও।
পিস্তল লাগাও। বড় ভাই না এগুলি কি হলো? দিলা কমিশনারের লোকের উপর যে হাত উঠাইছে তারে দেখবার লাইগা মনটা ছটফট করতাছে। তরে দেখা বড় শান্তি পাইলাম। আমি ইচ্ছা করলে তরে এই মুহূর্তে মাটির সাথে মিশিয়ে দিয়া পারতাম, কিন্তু তুই এখন বন্দি খাঁচার পাখি, তরে মাইরে আমি কোনো মজা পাবো না। আমি এবার মজা ছাড়া কাউরে মারতে পারি না। অহন আমার বড় আফসোস হইতাছে, আমার হাত থেকে তুই তোর বাইরে বাঁচায় পারবি না। কি করেছে আমার ভাই? ফকুন্নির পোলা রাজা বাদশা হইবার চায়। আমার বোন কাজল রে ভালোবাসে, কাজল রে বিয়া কইরা আমার জিন্দেগি তামা তামা করে দিবার চায়। দিলা কমিশনার বোনের বিয়ে হইব কোটিপতি দিদার বক্সের পোলার লগে। তোর ভাই বাইচা থাকলে সেই আশা আমার কোনদিন পূরণ হইব না, তাই তোর ভাইয়ের মরতে হইব। তীরা, আমার ভাইয়ের যদি কিছু হয়। হইব, অবশ্যই হইব। আমি যা চাই তাই হয়। তোর ভাই মরবো আর তুই জেলখানায় বইসা তোর ভাইয়ের জানাজাটা পইরা লইস। না না না, চিৎকার না, দোয়া পড়তে থাক দোয়া। আমি তোর ভাইয়ের জিন্দেগি তামা তামা কইরা দিব। আরে ভাই না, তোমার কত জায়গায় খুঁজতেছি, তুমি এত দেরি করলা, কই গেছালা? আরে এদিকে তো সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মামা? আরে তোমারে খুঁজতেছিল কমিশনার লোকেরা। কমিশনারের লোকেরা? তাগুলোকে প্যাঁচ গোছ বাইন্ধে গিয়ে বড় ভাইলে ভাইসা গেছে। কিসে ফেসে গেছে? আরে হ্যাঁ, পুলিশে ধরে নিয়ে গেছে। চলো যাই থানা, চলো। না মামা না, তোমাকে যেতে হবে না, তুমি এদিকে থাকো, হ্যাঁ আমি দেখছি। আর আমি দেখছি। আরে ছোট ভাগ্নে পারবো তো? অনেক বড় কইলজা তোর। দিলা কমিশনার বইনের দিকে হাত বাড়াইছ। তুই যদি আমার বইনের দিকে নজর দেস তাইলে আমার প্রেস্টিজের থাকে কি? আমার প্রেস্টিজ জানি থাকে, তার ব্যবস্থা করতে আসে। এই চুদির পোলারে রাস্তায় ফালাইয়া দিয়ে আয়, যা।